हालांकि आपात स्थिति में 8 डॉक्टरों की ज़रूरत होती है, लेकिन किसी तरह पैचवर्क के साथ आईजीएम अस्पताल में सेवा चल रही है। ये बात रोगी कल्याण संघ के अध्यक्ष एवं विधायक डॉक्टर दिलीप दास ने शनिवार को आईजीएम अस्पताल में चिकित्सा अधीक्षक डॉक्टर राधा देवर्मा के विदाई समारोह में कही। रोगी की जान बचाने और रोगी के हित में चिकित्सकों को महत्वपूर्ण निर्णय लेने होते हैं। डॉक्टर जब भी खुद को बचाने की कोशिश करते हैं तो मरीज के परिवार उन पर हमला कर देते हैं। आईजीएम रोगी कल्याण संघ के अध्यक्ष और विधायक डॉक्टर दिलीप दास ने कहा कि फिर भी डॉक्टरों ने अपना प्रयास जारी रखा है। सफलता तभी मिलेगी जब हर स्वास्थ्य कार्यकर्ता और डॉक्टर मरीजों से प्यार करने में अपनी जिम्मेदारी निभाएंगे। 118 साल पुराने आईजीएम अस्पताल में इमरजेंसी ब्लॉक नहीं था, जहां वहां गाड़ियां खड़ी रहती थी। उन सभी समस्याओं का समाधान कर दिया गया है, लेकिन लिफ्ट की समस्या का समाधान नहीं हो सका। डॉक्टर दिलीप दास ने इस मामले पर गहरा अफसोस जताया है। स्मृति और माल्यार्पण समारोह में डॉक्टर राधा देवर्मा को विदाई दी गई। इस अवसर पर पश्चिम जिला मुख्य स्वास्थ्य अधिकारी सहित अन्य चिकित्सक एवं स्वास्थ्य कर्मी उपस्थित थे। মানে ওয়াটার এটিএম যেটা প্রায় নষ্ট হয়ে থাকে, এইবারও নষ্ট হয়েছে। জল কিন্তু আমরা দিতেছি, বাজারে একটা বোতলের দাম পরে বোধহয় 1 লিটারের দাম 2 লিটারের 20-24 কিন্তু আমরা 1 টাকায় বোধহয় এখনো 2 লিটার বা 1 লিটার পাই। চলছে এখনো, 3টা মেশিন আছে, কিন্তু প্রায় এটি নষ্ট হয়ে যায়। পিএমআরআই ডিপার্টমেন্ট এখন কি সুন্দর জায়গায় নিয়েছে, আরো নতুন অত্যাধুনিক কিছু জিনিসপত্র আনবো, এটাকে আমরা সাজাবো। অফিস শিফটিং অনেকদিন ধরে পড়ে রয়েছিল জোরাজোরি করে, এবং অফিস আমরা এইবারই প্রথম এমন নোটিশ দিয়েছি, এবং সব থেকে কম পয়সায় মাত্র 35 না 36 হাজার টাকায় এমন করেছিলাম অফিস শিফট। এর আগে যখন ডাকছিলাম আর কি অফিস শিফট করার জন্য, তখন ব্লাড ব্যাংক শিফটের সময় যখন করলাম, এরা প্রায় ইঞ্চি ইঞ্চি আইটেম ধরে মাপে। আমি জানতাম না টেন্ডার, অফিসই বললো। আমি বললাম শর্ট টেন্ডার কয়দিন, কয় আজকে হাসপাতাল চালিয়েছে। যারা অনেক সময় অনেকগুলো বলে এটা না, এটা রুলস আর ফ্রেমড, rules are changed. Even the constitution has been changed by more than 125 times. So for the interest of the patient, for the interest of the life, whatever you do, আমার মনে হয় না কোনো পেশেন্টের ভালো করতে গিয়ে কোনো খারাপ হওয়ার পরে কোনো ডাক্তার কখনো আক্রান্ত হয়েছে। আমি বিশ্বাস করি যখন আমরা কোনো না কোনোভাবে নিজেকে আগে বাঁচাবার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা আক্রান্ত হয়েছি। কারণ আমাদের এখানের মানুষ এমন নয়, বিবেকহীন নয়, যে ওরা বুঝতে পারে না একটা ডাক্তার বা একটা চিকিৎসক, একটা নার্স প্রাণপণ দিয়ে চিকিৎসা করছে, তারপরে এরকম ঘটনা হয় না। একজন আরএমও ছিলেন এখানকার, ডক্টর দেবব্রত দত্ত। আমাকে তখন আমাদের যে ডাইরেক্টর ছিলেন, রায় যে ছিলেন, সাধুজি ছিলেন, কেন রায়, উদয়পুরে কেউ বললেন যে উনি এসে দেখেন একদিন রুগী মরেছে এইদিকে, আর ডাক্তারও কাঁদছে, আর রুগীর পার্টিরা কাঁদছে। রুগীর পার্টিরা সান্ত্বনা দিচ্ছে, ডাক্তারবাবু কান্দা কেদা করবেন, রুগীটা মারা গেছে। তো এরই মধ্যে আমি অবশ্যই আজকের দিনে আমাকে অত্যন্ত প্রশংসা করতে হয়। রাধার আগে যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমাদের ডক্টর চক্রবর্তী, অমিতাভ চক্রবর্তী, কারণ ওই সময় যখন আমাকে দেওয়া হলো, আমি দেখলাম যে আমাদের টিম হিসেবে, আমাদের টিম কোথায়, ও আছে বাস, এই প্রদীপ পরে এসেছে, এরাই তো সব করেছে। ক্লাস ছিল আশিস আছে ওইখানটার মধ্যে, ছোট ছোট সব। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নাই, আরএমও আছে, আর আছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পরে এসেছে, কিন্তু কাজ তো ওরাই করেছে, কাজ তো আপনারাই করেছেন। আমি একটা লিস্ট দেখছিলাম, ভেবে কি করা যেতে পারে। দেখুন ছোট ছোট কাজ আমি মেনশন করছি। 2টা গাড়ি দাঁড়াই থাকতো, ট্যাক্সির মতো 2টা দাঁড়াই থাকতো, রুগী নিত হাসপাতালের ভিতর থেকে, এদেরকে নাকি কেউ সরাইতে পারতো না। পরের দিন বলে নোটিশ দিলাম, হটো এখান থেকে। কোন বড় লিডার বলে এটা ফিট করে রাখছে গাড়ি, তারা আগে ঢুকে নিত। মনে আছে সিস্টার আপনাদের, ঢুকার মুখে বাদিকে, পরের দিন আউট। ভ্যাকসিনের জায়গা নিয়ে সাংবাদিকরাই সব থেকে বেশি প্রশ্ন আমার করলো, কারণ তখন ইমার্জেন্সির পাশে ছিল। আমরা ইমিডিয়েটলি তখন জায়গা বের করা যায় না, এরাই তো খুঁজে বের করেছে। আমরা ভিতর দিকে নিয়ে গেলাম। ইমার্জেন্সি ব্লক, একটা হাসপাতাল, 118 বছরের একটা হাসপাতাল, এটা অবাক লাগতো যেটা ইমার্জেন্সি ব্লক নাই। পেশেন্ট আসলে তখন জিবিতে পাঠিয়ে দেওয়া হতো, লোকে বলতো এটা পোস্ট অফিস, এখানে আইলে পরে ডেলিভারি দিয়া দেয়।
এটা আমরা গুছালাম। এখানে 10 বেডের আমরা 5টা মহিলাদের জন্য 5টা ছেলেদের ইমার্জেন্সি ব্লক আমরা তৈরি করেছি। লিফটের যে কি বিড়ম্বনা, ওই ব্লকেরও এই ব্লকেরও আজকে তো এখানে দেখলাম এই লিফটও এখনো কাজ করে না। জানি না এই লিফটের মধ্যে কি কেরামতি আছে, যারাই বসিয়েছে খুব খারাপ জিনিস বসিয়েছে, বারবার লিফট ঠিক করতে হয়। আমরা কতগুলো ওপিডি আমরা বানিয়েছি। অর্থোপেডিক্স আর আমার এখানে উঠিয়ে দেওয়া হয়েছিল, আমরা অর্থোপেডিক্স এখানে 2জন ডাক্তার দিয়ে শুরু করেছি। তারপরে কিছু সাপোর্টিভ ডক্টর আছে, কিন্তু এই যে আমার অর্থোপেডিক্সের 2জন ডাক্তার যারা আছে, তারা আজ পর্যন্ত আমার কাছে একবারও তাদের কোনো মানে দুঃখ হচ্ছে বা কিছু হচ্ছে প্রকাশ করেনি, কারণ আমি জানি তারা করে যাচ্ছে এবং ভালোই প্রশংসা করছি। জায়গা বের করেছি, ড্রেসিং রুম করেছি। সার্জারি ডক্টর বণিক এখানে আছে, তাকে নিয়ে আর আরেকজন রে বন্ধ হয়ে গেছিল, আমরা 24 আওয়ার সার্ভিস চালু করেছি। অনেক সময় ডক্টর এখান থেকে উঠিয়ে নেওয়া হয়, আর রাধা তো আবার দায়িত্ব পাবে যা শুনলাম। রাধার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যখনই ডাক্তারের মানে দরকার হয় বাইরে নেওয়ার জন্য, তখন যেন আইজিএম হাসপাতালটা বারবার স্মরণে না আসে। আইজিএম এখানে আমাদের ইমার্জেন্সি ব্লকটা চালু করতে কম করে আমাদের 8 জন ডক্টর লাগে, মিনিমাম 8 জন লাগে। আমরা জোড়াতালি দিয়ে চালাই, কারণ আইজিএম হাসপাতালে যদি এসে ডক্টর যদি না পায় বা কোনো সব থেকে প্রথম আক্রমণ হবে। তো আই এম রাদার আউটসাইডার, ইউ আর ইনসাইডার, ইউ অল আর ইনসাইডার। তো আমি বলবো এইটা যেন সবসময় মনে না আসে, কিছু না পাই ঠিক আছে, আইজিএম যা কয়টা সিটির আগে ভাগো।